দেখা যাচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে, আজকে তিনটে প্রবলেম নিয়ে একটু ডিসকাস করবো। এর মধ্যে একটা আমি আগেও করতে বলেছিলাম, তো বেশিরভাগই মানে সবারই হয়ে গেছে। তাও জিনিসটা আবার বলে দিই। ফার্স্ট অফ অল হচ্ছে এইটা, তো প্রোগ্রামটা হচ্ছে, আমার টাইম খাবে। প্রোগ্রামটা হচ্ছে আমরা থাকবো হচ্ছে স্টার্টিং এ, যেটা হবে এটা ধরা যাক একটা n ক্রস m ম্যাট্রিক্স। তাহলে যেটা হবে হচ্ছে n-1 m-1 তম জায়গায়। ঠিক আছে, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। কি হলো? এখানে n এর ভ্যালু 4, m এর ভ্যালু 4। তাহলে এখানে আমরা কি কি আছে আজকে? এখানে চারটে ওয়ে আছে, চারটে ওয়ে বলি, চারটে এই মেশটা এভাবে আছে। কি কি ভাবে হতে পারে? একটা হতে পারে এটা, বিশাল ওয়ে হয়ে যাবে। আমি সবকটা মেজ দেখিনি। অনেকগুলোই ওয়ে হবে। তা এখান থেকে আমার শুরু করতে হচ্ছে, এখানে এসে পৌঁছতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি? আইদার এরম একটা রাইট রাইট রাইট, দেন এটা, এটা একটা ওয়ে, এটা একটা ওয়ে, এটা একটা ওয়ে, এটাও একটা ওয়ে। এখানে এরকম চারটে ওয়ে দেখা গেল। নেক্সট
এরকম প্রচুর ওয়ে আছে। এখন এভাবে আঁকাটা সবকটা আঁকাও পসিবল না। এটাও আছে। তো এদের মধ্যে রেকার্সিভ রিলেশনটা কি দাঁড়াচ্ছে? যেটা দাঁড়াচ্ছে আমি একটা ফাংশন লিখছি ডেফ, ফাংশনটার কাজ হবে হচ্ছে এই ওয়েটা ক্যালকুলেট করা, আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নাম্বার অফ ওয়েজ। তো এখানে একটা আমি ডেফ মেস করছি, এখানে আমায় দিয়ে দিতে হবে হচ্ছে সেলের এক্স ওয়াই ভ্যালু, n আর m ইকুয়ালস টু মেজ ওয়ে। এর কাজ হবে হচ্ছে আমি যেটা মানে আমার কাছে ওয়ে আউট কি আছে, হয় রাইটে যাও নয় ডাউন যাও, ঠিক আছে, যে কোনো একটা। তাহলে আমি কি করব, আমি যদি এটা ফোকাস করি, আমি এইখান দিয়ে যে যাত্রাটা শুরু করছি সেটা আমি এখান থেকে স্টার্ট করলাম, এবার একটাকে আমি রাইটে পাঠালাম এখান থেকে, একটাকে আমি ডাউনে পাঠালাম, আবার এর তরফ থেকে একটাকে আমি রাইটে পাঠালাম, একটাকে আমি ডাউনে পাঠালাম, আবার এর জন্য রাইটে পাঠালাম ডাউনে পাঠালাম। এ যদি রাইটে পাঠাতে চায় তাহলে দেখবে যে এখানে আর কোনো মেজ নেই, তাহলে ওর আর কিছু করার নেই। এ যদি ডাউনে পাঠাতে চায় হবে, আবার এর পক্ষেও সেম, এ আবার রাইট, এবার এর জন্য কি হবে, রাইটে অলরেডি এসে ডাউন যাবে, রাইট অলরেডি এসে ডাউন যাবে, এভাবে যেতে যেতে সবকটা মেজ ভর্তি হয়ে এটা রাইটে হবে না, ডাউন যাবে, এর রাইট হবে না, ডাউন যেই মধ্যে ডাউন গেল দেখা গেল যে আমরা পৌঁছে গেছি। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমার কাছে প্রথমে আসবে হচ্ছে এরকম একটা ফাংশন, মেস ফাংশনটা আমি কল করব, 0,0 আমি আছি, আর ওটাকে আমি একটা স্ট্রিং নিচ্ছি যেটা আমার কাছে প্রথমে ব্ল্যাঙ্ক। আমি কি চেক করব, আমি প্রথমে চেক করব যে আমার এই এক্স যে ভ্যালুটা, আমি আগে প্রথমে গ্লোবাল গুলো ডিক্লেয়ার করে নেব, গ্লোবাল নাম্বার অফ ওয়েজ ইন এম, গ্লোবালি ডিক্লেয়ার করে নিলাম। এবার আমি দেখবো যে এই যে এক্স এর ভ্যালুটা, এক্স আমি এভাবে এভাবে নিচ্ছি, সরি এক্স কে আমি এভাবে নিচ্ছি, ওয়াই কে এটা নিচ্ছি, কলাম গুলো নিচ্ছি, এক্স কে রো নিচ্ছি, 0,0,0,1 এভাবে। আমার যদি এক্স এর ভ্যালু যদি এর বাইরে বেরিয়ে যায় 0, এটা এক্স এর ভ্যালু 1, এখানে এক্স এর ভ্যালু 2, এখানে এক্স এর ভ্যালু 3, ঠিক আছে। আমি এটা সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য 3 cos 4 ম্যাট্রিক্স করে দিই, 3 cos 4 ম্যাট্রিক্স, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে এবার দেখো এটার ক্ষেত্রে
equals to 3, n equals to 4. তাহলে কি আমার x এর ভ্যালু যতদিন n-1 এর সমান বা তার থেকে কম হচ্ছে, মানে যদি কম হয় তবেই আমি ডাউনে যেতে পারবো, এটা আমার শর্ত। আমি যদি এখানে পৌঁছে যাই, এর পরের x টা কি হবে, n এ পৌঁছে যাবে, তাহলে আমার পক্ষে ডাউনে যাওয়া সম্ভব হবে না। তাহলে if x লেস, তার আগে একটা কাজ আছে, if প্রথমে হবে হচ্ছে যে if x equals to n-1, আমি যদি পৌঁছে যাই, and y equals to m-1, print a number of ways plus equals to 1. এটা হলো আমার বেস্ট কেস, যেটা প্রত্যেক রেকারশনের বেস্ট কেস থাকে, সেটাই বেস্ট কেস। এবার আসছে যদি না হয়, তাহলে দেখবো যে আমার পক্ষে ডাউনে যাওয়া সম্ভব কিনা। ডাউনে যাওয়া সম্ভব কিনা আমি কিভাবে বুঝবো, যদি আমার x n-1 এর থেকে ছোট হয় তবেই আমি এক ঘর এগোতে পারবো। যদি n-1 এর ইকুয়ালও হয়ে যায় তাহলেও পারবো না, মানে x যদি এখানে চলে আসে তাহলে পারবো না। আমি পারবো তখনই যখন এখানে বা অথবা এখানে থাকবে। তাহলে যদি হয়, তাহলে আমি কিভাবে কল করব, মেজকে আবার কল করব x+1 y, আর আমার যেটা অলরেডি যেটা ওয়ে আছে তার সঙ্গে আমি ডাউনকে অ্যাড করে দেবো, ডাউন প্লাস এই ওয়েটা আমি নিলাম, ডাউন প্লাস এই ওয়েটা আমি নিলাম। সিমিলারলি ইফ y লেস দেন m-1, y এর ক্ষেত্রে এবার ডান দিকে দেখো, যদি m এর ভ্যালু থেকে m-1 এর থেকে ছোট হয় তবেই আমি ফার্দার রাইট যেতে পারবো। তাহলে মেজ x as it is থাকবে y+1, ওয়ে এর সঙ্গে অ্যাড হবে রাইট। ঠিক আছে, তাহলে আমার কি কি চেক হচ্ছে, আমি এখানে ফাইনালে পৌঁছে গেছি কিনা সেটার জন্য এই বেস কেস চেক হচ্ছে। আমি যদি এই ফার্দার রাইট প্রসিড করতে না পারি, আমি যদি ফার্দার মানে ডাউন প্রসিড করতে পারি তবে আমি ডাউনে যাব, না হলে আমি যদি এইখানে বিলং করি তাহলে আমি এই ডাউন দিয়ে ফাংশনটাকে কল করব না। সিমিলারলি আমি যদি একদম মোস্ট রাইটে বিলং করি অথচ আমি মানে আমার ডেস্টিনেশনেও না থাকি, তাহলে আমি তো আর রাইট যেতে পারবো না, সেই কন্ডিশনটা এ চেক করছে। তাহলে এটা হওয়ার পর প্রিন্ট নাম্বার অফ ওয়েজ, আমি যদি এই প্রোগ্রামটা রান করাই, n ধরা যাক ইনপুট দিলাম 3, m ও 3, তাহলে এই হচ্ছে আমার 6টা রাস্তা আছে। আমি যদি দেখি এখানে DDRR, ডি এখান থেকে DDRR এটা রাস্তা, DRDR এখান থেকে এসে DRDR এটা রাস্তা, DRRD এটা একটা রাস্তা, RDDR বোঝা যাচ্ছে, বাকিগুলো ঠিক আছে। এবার আচ্ছা, এত অবধি কারোর অসুবিধা আছে বুঝতে? নো। ঠিক আছে, আজকে আমার একটু শরীরটা খারাপ আছে, সেভাবে বলতেও পারছি না। এটার মধ্যে সেভাবে মানে কি বলবো, রেকার্সিভ রিলেশন নেই। রেকার্সিভ রিলেশন দাঁড়াচ্ছে, এখন আমি এটাকে একটু ছোট করে করি তাহলে বুঝতে পারবো।
মেশটাকে এত বড় রাখবো না, এটাকে 3 cos 3 মেজে নিয়ে আসি। বা 3 cos 3, হ্যাঁ 3 cos 3 দিয়ে নিয়ে আসি, ছখানা দিয়ে হয়ে যাবে। তাহলে কি কি হয়ে উঠেছে, প্রথমে এগুলো করে নি। ডাউন 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 আর ডাউন ডাউন আর আর এটা ডি আর আর ডি আর ডি ডি আর আর ডি ডি আর এটা আর ডি আর আর ডি ডি আর আর ডি ডি। এইটা হচ্ছে আমার 6 পসিবল ওয়েস, ঠিক আছে। এবার আমি কি করলাম, আমি এই 3 cos থেকে দুটোয় ভাঙলাম, এটা টোটালটা গেল আমার 3 cross 3, 3 cross 3। এই 3 cross 3 কে আমি দুটো জিনিসে ভাঙলাম, একটা হলো 3 cross 2, এটা হলো মানে রেকার্সিভ রিলেশনটা একটু মানে ভালোভাবে বোঝা যাবে। ঠিক আছে। हेलो भैया, वहाँ হ্যাঁ, लास्ट दो तो सेम हो गया है। ওহো, ওকে ওকে, ওর মধ্যে একটা আরডি আরডি হবে। হুম। কোনটা হবে তাহলে, বাকি কোনটা ছিল, সব ডাউন গুলো হয়ে গেছে। আর আর আরডি আরডি আর ডি আর ডি, ওকে ওকে। ঠিক আছে, তাহলে এটাকে আমি দুটোতে ভাঙলাম, একটা হচ্ছে 3 cross 2, মানে আমি এম এর সংখ্যা কমিয়ে দিলাম 1 করে। আরেকটা ভাঙলাম এর উল্টোটা 2 cross 3 তে। এবার আমি ফিল আপ করছি। যদি এতগুলো লাগা উচিত না, হ্যাঁ এটা আমার মাথায় আসেনি, এতগুলো লাগবে না, এগুলো ফালতু এঁকেছি, কেন লাগবে না বলছি। আচ্ছা, একটা জিনিস দেখো, এবার এই যে তিনটে স্টেপ আছে, এই তিনটে স্টেপ এখানেও আছে, ওকে। এক মিনিট আমি সাজাই, না না সাজালে ভালো লাগবে না।
ঠিক আছে 3x3 কে মানে এখানে অ্যাকচুয়ালি যেটা ছিল হচ্ছে n ক্রস n সেটাকে আমি একবার করলাম হচ্ছে n ক্রস n-1 আরেকবার করলাম n-1 ক্রস n একটা জিনিস দেখো আমার কাছে যখন এইরকম একটা প্রথম আগে এটা বলো আমার কাছে ধরো এইরকম একটা ওয়ে আউট আছে এইরকম একটা ওয়ে আউট আছে আমার এখান থেকে শুরু করে এখানে পৌঁছতে হবে আমার কটা ওয়ে আউট হতে পারে যে কোনো একজন বলো একটাই হবে। একটাই হবে কেন কারণ আমার ডাউনে যাওয়ার কোনো রাস্তা নেই আমার যা যাওয়ার রাস্তা সব ডান দিকে সিমিলারলি উড়ে গেল কেন আমি যদি এটা জিজ্ঞেস করি একই উত্তর কারণ এখানে রাইটে যাওয়ার কোনো রাস্তা নেই যা হবে সব নিচে ঠিক আছে তাহলে আমার ফাংশনের জন্য এটা হলো বেস কেস মানে এইভাবে একবার করে n কমাচ্ছি আরেকবার করে m কমাচ্ছি এইভাবে ভাঙতে ভাঙতে যখনই n ক্রস 1 অথবা 1 ক্রস m দাঁড়িয়ে যাবে তাহলে আমার করার রাস্তা থাকছে একটাই ওকে তাহলে আমার একটাই রাস্তা থাকছে ব্যাস এবার এখানটা ফেরত আসি এই রাস্তাটা এই যে রাস্তাটা আমি বলতে পারি এই রাস্তারই সমান শুধু তার সঙ্গে শুধু এখানে একটা এরকম যোগ হয়েছে এই রাস্তাটাও এর সঙ্গে সমান শুধু লাস্টে একটা যোগ হয়েছে এভাবে সিমিলারলি এই রাস্তাটাও এর সাথে সমান আবার এদের ক্ষেত্রে এইভাবে এই জিনিসটা সমান ঠিক আছে তার মানে 3x3 ম্যাট্রিক্সে স্টার্ট থেকে এন্ডে ওই কনস্ট্যান্ট দুটো মেনে যাওয়া মানে 3x2 ম্যাট্রিক্সে আমি যেভাবে মেনে এগোতে পারবো সে কটার রাস্তা ঠিক আছে কারণ এরপর তো একটাই থাকবে প্লাস 2x3 ম্যাট্রিক্সে আমি স্টার্ট থেকে এন্ডে যেভাবে যাবো সে করার রাস্তা রিলেশনশিপটা বোঝা গেল হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আমার রিলেশনশিপে দাঁড়াচ্ছে এভাবে আমি এখন আর নাম কি বলে ওয়েটা আর প্রিন্ট করব না কারণ আমি এটা ম্যাথমেটিক্যাল ওয়েতে বার করছি গ্লোবাল নয় এবার মেস ফাংশনটা এভাবে হবে xy এলো xy না n আর m ই আসবে এবার n আর m ডাইরেক্ট আমি আর xy এক্সট্রা ভেরিয়েবল নিচ্ছি না m ও কি করবে ও দেখবে if n equals to 1 মানে যদি এই কেসটা হয় or m equals to 1 মানে যদি এই কেসটা হয় তাহলে কি পাঠাবে রিটার্ন 1 এলস কি পাঠাবে রিটার্ন মেজ অফ
n minus 1 m plus mesh of n of rn আর n minus 1 বোঝা গেল? কারণ আমি যে মধ্যে 3 ক্রস 3 এর জন্য কল করব ও এখান থেকে 2 ক্রস 3 কল করবে আর 3 ক্রস 2 কল করবে, ওই দুজন যা পাঠাবে সেই 3 প্লাস 3 6 রিটার্ন করে দেবে। দেখা যাক এটা হয় কিনা। ইনডেন্টেশন এরর, এই স্টেটমেন্টের পরে ওখানে জিরো পড়ে গেছে একটা। ওহো ওকে, তো আমি এখানে 3 দিলাম আর এখানে 3 দিলাম, 6। কেন 6 বোঝা যাচ্ছে? আমি যদি এখানে কোনোভাবে 2 আর 3 দিই ও 3 পাঠাবে, কারণ 2 ক্রস 3 এর জন্য এই কটাই ওয়ে আছে। বুঝা গেল? এটা হচ্ছে অ্যাকচুয়াল রিকার্সিভ রিলেশনশিপটা। ওকে, আমার যদি পাথ মানে পাথগুলো প্রিন্ট করতে দেয়, ঠিক আছে, আমার যদি পাথগুলো প্রিন্ট করতে দেয় তাহলে আমাকে কিন্তু আগেরটা যেতে হবে। আগে যেভাবে করেছিলাম ওই নিজের মতো করে আমি আর ডাউন লিখে পাঠাচ্ছিলাম, ওই ব্যাকট্র্যাক করে ব্যাকট্র্যাক বলছি, নরমাল এগিয়ে এগিয়ে সেটা করতে হবে। কিন্তু আমি যদি শুধু নাম্বার অফ ওয়ে কাউন্ট করতে দেয় তাহলে আমাকে ওইভাবে অত খাটার দরকার নেই, আমার এত কম কম কলেই কাজ হয়ে যাবে। বোঝা গেল? তো এটা হলো একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম জিতে আজকে আসে কি? সিমিলার এরকম আর একটা প্রবলেম, এবার স্টেপের জন্য করছি। ঠিক আছে, এটা হলো আমার স্টেপ 0, এটা স্টেপ 1, এটা 0 1 2। ঠিক আছে, এবার আমার শর্ত হলো আমি আইদার একটা স্টেপ নিতে পারবো আর দুটো স্টেপ নিতে পারবো। এবার যখন আমার স্টেপ সংখ্যা 0 মানে 1 সরি 0 থেকে 1 এ যাব, তখন আমি যদি একটা স্টেপ নিই আমার কটা ওয়ে লাগবে? 0 to 1, এটা একটা। 2 স্টেপ এখানে পসিবল না, তার কারণ ওখানে 2 স্টেপ নেওয়ার মতো কোনো জায়গা নেই। তাহলে 0 to 1 এর জন্য আমার কটা ওয়ে আছে? একটা। এবার 0 to 2 একটা স্টেপ নিলে আমি 1 1 2, এটা একটা ওয়ে হতে পারে, অথবা ডাইরেক্ট 2, এটা একটা ওয়ে হতে পারে।
তাহলে 0 to 2 এর জন্য কটা দাঁড়ালো? দুটো। 0 to 3 1 2 3, এটা একটা ওয়ে। 1 2 থেকে 3, এটা আরেকটা ওয়ে। প্রথমে 2 তারপর 3, এটা আরেকটা ওয়ে। কটা দাঁড়ালো? 3টে দাঁড়ালো। জিরোর জন্য আমি কি করব? এখান থেকে এখানে যাব, একটাই স্টেপ, 0 থেকে 0। তাহলে জিরোর জন্য কটা দাঁড়ালো? 1। भैया वहाँ 0 to 3 भी तो जा सकता है। না, আমার কাছে ভ্যালিড স্টেপ কটা? 1 আর 2। আমি হাইয়েস্ট অথবা মানে আইদার একটা স্টেপ নিতে পারবো অথবা দুটো স্টেপ। 0 to 3 মানে 1 2 3, তিনটে স্টেপ চলে যাচ্ছে। এখানে আমার 3 নেই। বোঝা গেল? हाँ তাহলে এবার আমি এটাকে যদি আমি একটা এতে ফেলি, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে স্টেপ 1। স্টেপ আছে হচ্ছে আমার 1 আর 2। স্টেপ 1 এর জন্য পসিবল ভ্যালু কত? 1। স্টেপ 2 আমার কি কি পসিবল ওয়ে আছে? আমার পসিবল ওয়ে আছে হচ্ছে হয় 1 দেন 2, মানে 0 থেকে 1, এটা হচ্ছে 0 থেকে 1, 0 থেকে 1 দেন 2, অথবা জিরো থেকে 2। স্টেয়ার 3 দাঁড়াচ্ছে জিরো থেকে 1 থেকে 2 থেকে 3, 0 থেকে 1 থেকে 3, 0 থেকে 2 থেকে 3, এই তিনটে। তাহলে আলটিমেটলি আমার স্টেয়ার কটা লাগছে? 3টে লাগছে। দুটো লাগছে। একটা লাগছে। আর যেটা বলেছিলাম স্টেয়ার 0 এর জন্য আমার কটা ওয়ে আছে? এইটা স্টেয়ার 0। তাহলে কটা লাগলো ওয়ে? একটা। এবার আমার একটা কথা বলো, স্টেয়ার 0 এর জন্য ওটা 1 লাগছে কেন? ওটা তো 0তেই আছে, তাহলে আবার হ্যাঁ 1 কিন্তু আমি একটা স্টেপ নিয়েছি। আমি 0তে ছিলাম, ভালো করে বোঝো। আমি এটা একটা মানে কি বলবো, ফিলোসফিক্যালি বুঝতে হবে। আমি 0তে ছিলাম, আমি এখন গ্রাউন্ড স্টেটে আছি। আমি এক স্টেপ নিয়ে 0-এ পৌঁছালাম, আমি এখন টপ স্টেটে চলে গেলাম। বোঝা গেল? এটা তোমার নর্মাল মানে রিয়েলিস্টিক ওয়ার্ল্ডে সেটা তোমার ভালো লাগবে না, কিন্তু আমি 0-এ আছি, গ্রাউন্ডে আছি। আমি এক স্টেপ নিয়ে 0-এ গেলাম, টপে চলে গেলাম। তাহলে 0 থেকে 0 স্টেয়ারের ক্ষেত্রে আমার গ্রাউন্ড থেকে টপে যাওয়ারই একটাই রাস্তা, 0। হ্যাঁ ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা স্টেয়ার কেস তার আগের কেসের কিছু জিনিসের সাথে অ্যাটাচড। ফর এক্সাম্পল, এখানে স্টেয়ার 3 এর জন্য কার কার গুলো লাগছে? একটা হচ্ছে স্টেয়ার 2, 0 1 2, 0 1 2 তার সাথে 3 অ্যাড হয়েছে, 0 2, 0 2 তার সাথে 3 অ্যাড হয়েছে, প্লাস স্টেয়ার 1, 0 1 তার সাথে 3 অ্যাড হয়েছে।
এটা আমি 3 এর সঙ্গে 2 একের সম্পর্ক কেন করলাম? কারণ আমার কাছে স্টেপ কি আছে, আমার কাছে স্টেপ আছে হচ্ছে 1 আর 2। তাহলে স্টেয়ার 3 এর জন্য আমি কল করব স্টেয়ার 3 মাইনাস স্টেপ 1 প্লাস স্টেয়ার 3 মাইনাস স্টেপ 2। এইভাবে এখানে স্টেয়ার 2 স্টেয়ার 1 এসছে, বোঝা গেল? মানে স্টেয়ার 3 চড়ার জন্য আমায় তো আগে স্টেয়ার 1 চড়তে, স্টেয়ার 2 চড়তে হবে। স্টেয়ার 2 মানে স্টেয়ার 2টা কেন আসছে? যেহেতু এখানে এক স্টেপ আর 2 স্টেপ আছে, তাহলে 3 কে 1 দিয়ে বিয়োগ করলে কত আসছে? 2। স্টেয়ার 2 চড়তে হবে। অথবা 3 কে 2 দিয়ে বিয়োগ করলে কত আসছে? 1। স্টেয়ার 1 অবধি তো চড়তেই হবে আমাকে, এটা তো মিনিমাম। তবে গিয়ে আমি স্টেয়ার 1 এ থাকলে আমি 2 মানে 2 স্টেপ কাজে লাগাতে পারি, অথবা 1 স্টেপ কাজে লাগাতে পারি। আর স্টেয়ার 2 এ থাকলে আমি 1 স্টেপ কাজে লাগাতে পারি। কিন্তু আমাদের এই স্টেপ গুলো কাজে লাগানোর জন্য আমাকে তার প্রিভিয়াস স্টেটে অবস্থান করতে হবে। এটাই হচ্ছে মানে বেসিক লজিকটা, যে আমাকে কারেন্ট যে স্টেয়ারে আছি তার থেকে আমি যদি স্টেপ গুলোকে বাদ দিই, সেই স্টেয়ারে পৌঁছানোর জন্য আমার কি পরিমাণ ওয়ে লাগবে। আবার যখন স্টেয়ার 2 এর জন্য কল হবে জিনিসটা, স্টেয়ার 2 এর জন্য কল হবে, তখন হবে হচ্ছে, আমি এখানে শুধু এস লিখছি, 2 মাইনাস স্টেপ 1, যেহেতু আমার কাছে একটা স্টেপ আছে 1, প্লাস 2 মাইনাস স্টেপ 2, দ্যাট ইজ এস স্টেয়ার 1 প্লাস স্টেয়ার 0। ঠিক আছে? কারণ আমার কাছে যদি 1 আর 2 স্টেপ থাকে, আমাকে যদি 1 নম্বর স্টেপ কাজে লাগাতে হয়, আমায় তো স্টেয়ার 1 এ থাকতে হবে, তবে কি আমি এক ধাপ ফেলতে পারবো। অথবা আমার যদি 2 ধাপ কাজে লাগাতে হয়, আমাকে তো স্টেয়ার 0 এ থাকতে হবে, তবে কি আমি 2 ধাপ ফেলতে পারবো। তাহলে রিলেশনশিপটা বোঝা গেল এখানে? রেকারশনটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে নাম্বার অফ ওয়ে জানতে গেলে আমি যদি এরকম লিখি, def stair def stair, সে ইনপুট নেবে কি, নাম্বার অফ স্টেয়ার, দ্যাট ইজ n, আর স্টেপস যেটা একটা সেট। ঠিক আছে? if n equals to 0, রিটার্ন 1। যদি স্টেপ একটা হয় তাহলে রিটার্ন করে দাও 1, এলস আমায় কি করতে হবে এখানে, আমি লেখাটা মুছে দিলাম না, সরি। আমায় কি করতে হবে, কারেন্ট স্টেয়ার থেকে প্রত্যেকটা স্টেপ বাদ দিতে হবে। যদি না, লিখে বলছি, ধরো এটা ভেরিয়েবল লিখলাম টোটাল ইকুয়ালস টু 0 স্টেপের জন্য, ফর স্টেপ ইন এস, যদি না n মাইনাস এস 0 থেকে কমে যায়, মানে এমন একটা স্টেপ দিলাম আমি স্টেপ 2 এ আছি, আমার যেতে হবে স্টেপ 3 তে, আর আমার কাছে অপশন আছে 4 ধাপ এগোনোর, সেটা তো পসিবলই না, কারণ স্টেপ 2 থেকে স্টেপ 3 তে যেতে আমার এক ধাপ লাগবে। তাই n মাইনাস এস মানে ধাপ থেকে আমি, মানে স্টেয়ার থেকে আমি ধাপ বিয়োগ করে নেগেটিভে চলে যাই, তাহলে হবে না। না হলে যদি এইটা হয়, তাহলে আমি কল করব টোটাল ইকুয়ালস টু টোটাল প্লাস স্টেয়ার n মাইনাস এস আর কারেন্ট সেট। ওকে, এবার আমি কল করছি, এখানে আমি সিঁড়ি দিলাম ধরো 3টে, আমার কাছে থাকলো হচ্ছে 1 আর 2 সেট।
আমি এটা রান করাই, কি হলো এত ভুল হচ্ছে এখানে। তাহলে কি আছে, তিনটে স্টেপ করার জন্য আমার যদি 1 আর 2 এর কম্বিনেশন দেওয়া হয় তিনটে স্টেপের জন্য, তাহলে আমার লাগছে 3, যেটা এখানে দেওয়া আছে। এত অবধি কোনো সমস্যা আছে? মানে লজিকটা কি করে হলো সেটা সেটা বুঝতে কারোর অসুবিধা আছে? না। লজিকটাতে অসুবিধা নাই, কিন্তু ওই ইমপ্লিমেন্টটা যেখানে বলেছো এলস পার্টটাতে আরেকবার বলো। এলস পার্টটা হচ্ছে যদি আমি বেস কেস হিট করি, যদি আমার স্টেয়ার সংখ্যা 0 হয় তাহলে রিটার্ন করো 1। এবার ধরা যাক আমার কাছে স্টেয়ার আছে হচ্ছে স্টেপ আছে, একটা স্টেপ নিতে পারি, তিনটে স্টেপ নিতে পারি, 5টা স্টেপ নিতে পারি। স্টেয়ার আছে 10, 10 এর জন্য আমার কে কল হবে? 10 - 1 9, 10 - 3 7, 10 - 5 5। ঠিক আছে, এতটা ক্লিয়ার? হ্যাঁ কারণ এই দুটো এই তিনটে স্টেপে যদি আমি থাকি তবেই আমি 9 এর সঙ্গে 1 ইউজ করে টেনে যেতে পারবো, 7 এর সঙ্গে 3 ইউজ করে টেনে যেতে পারবো, 5 এর সঙ্গে 5 ইউজ করে টেনে যেতে পারবো। এবার 9 এর জন্য কে কল হবে? 9 - 1 8, 9 - 3 6, 9 - 5 4। ওকে, এবার এখানে আসে 7, 7 এর জন্য কে কল হবে? 7 - 1 6, 7 - 3 4, 7 - 5 2। এবার 5, 5 এর জন্য কে কল হবে? 5 - 1 4, 5 - 3 2, 5 - 5 0। এবার আমি এগুলো বাদ দিচ্ছি, এবার আমি এলাম 4 এ, তাহলে 4টে এক্সিকিউট হবে। 4 এর জন্য কে কল হচ্ছে? 4 - 1 3, 4 - 3 1, 4 - 5 -1 তো হতে পারে না, কারণ -1 বলে কোনো স্টেপই নেই। বোঝা গেল? হ্যাঁ যেহেতু আমার নেগেটিভ ভ্যালু কল হতে পারবে না, তাই জন্য আমি এই চেকটা রাখলাম। চেকটা রাখার পর টোটাল ইকুয়াল টোটাল প্লাস, এরকম বারবার স্টেয়ার কল হওয়ার মানে কি? 10 10 কার কার যোগফল? স্টেয়ার অফ 10 কার কার যোগফল? স্টেয়ার অফ 10 হচ্ছে স্টেয়ার অফ 9 প্লাস স্টেয়ার অফ 7 প্লাস স্টেয়ার অফ 5 এর যোগফল। সেটাই করা হয়েছে, একটা একটা টোটাল 0 নেওয়া হয়েছে, একটা একটা করে স্টেপ নেওয়া হচ্ছে। যদি স্টেপটা ভ্যালিড হয় টোটাল ইকুয়াল টোটাল প্লাস, প্রথমে এস অফ 9 কল হলো, লুপ করলো, তারপরে তার সঙ্গে এস অফ 7 কল হলো, তার সঙ্গে এস অফ 5 কল হলো। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার যেটা আমি এই একটা ভিডিও বানিয়ে ফেসবুকেও দিয়েছিলাম, মেমোইজেশন। আমি ধরো এবার এইটা আমি ইউজার ইনপুট নিচ্ছি, আমি আর প্রিডিফাইন ইনপুট দিচ্ছি না। আমি equals to int input number of stairs step select steps। ঠিক আছে, আমি নাম্বার অফ স্টেয়ার আমি ধরো 5 দিলাম, স্টেপ দিলাম 1 3 4, ও ইজিলি দেখিয়ে দিল যে এর ভ্যালু 6। বাট সাপোজ ধরো আমি এখন দিচ্ছি এইটা নাম্বার অফ স্টেয়ার 1000,
স্টেপ হচ্ছে 1 3 7 89 231 4 5 55 328 124 767 এক মিনিট আমরা এটা আমার ছোট ভুল এটা এক মিনিট এবার তুমি কি বলবো তুমি আরামসে চান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে পারো কিন্তু এ তোমাকে সহজে আউটপুট দেবে না কেন দেবে না কারণ তুমি একটা জিনিস দেখো আমি যখন এখানে ছোট করে লিখেছিলাম 9 এর জন্য 9 এর মধ্যে থেকে 6 আর 4 কল হয়েছে আবার 7 এর মধ্যে 6 আর 4 কল হয়েছে দিয়ে এখানে নতুন করে 2 কল হয়েছে আবার 5 থেকে 2 কল হয়েছে তো 10 এর জন্য আর 3টে স্টেপের জন্য এতগুলো ডুপ্লিকেট কল হচ্ছে তাহলে হোপফুলি বুঝতেই পারছো হাজারখানা স্টেপ আর এতগুলো স্টেপ হাজারখানা স্টেপ আর এতগুলো স্টেপের জন্য কি লেভেলের ডুপ্লিকেশন হতে পারে ক্লিয়ার তাহলে আমি এখানে আপাতত কিবোর্ড ইন্টারাক্ট করছি এটাকে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে মেমোরাইজেশনে মেমোরাইজেশন আমায় কি বলে যদি তোমার কাছে অলরেডি কিছু থেকে থাকে যদি তোমার কাছে অলরেডি কোনো অ্যানসার থেকে থাকে তুমি সেটাকে ওখান থেকে ইউজ করো না হলে তবে তুমি কল করো ঠিক আছে তাহলে আমি কি করবো একটা ডিকশনারি বানাবো মেমোডিক্ট ডিকশনারি বানালাম এখানে আমি সেটাকে গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করে দেবো গ্লোবাল ডিক্লেয়ার করলাম যদি if n equals to the base case elif n in memodict.keys ডিকশনারিতে কিজ থাকে তোমরা এটা পাইথনে তোমরা একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারো দিয়ে nটাকে অ্যাজ এ ইনডেক্স ইউজ করতে পারো ওকে আমি এখানে ডিকশনারি হিসেবে ইউজ করছি যদি n ডিকশনারিতে থাকে তাহলে রিটার্ন করবে কি রিটার্ন করবে হচ্ছে মেমোডিক্টে n কিতে যে ভ্যালু আছে সেটা না হলে টোটাল ইকুয়ালস টু 0 এগুলো হওয়ার পর আগে রিটার্ন করবে না আগে কি করবে মেমোডিক্টের n বলে নতুন ইনডেক্স ক্রিয়েট করে সেখানে টোটালকে স্টোর করে দেবে মেমোডিক্টও করতে পারো এবার দেখা যাক আমার সেম ইনপুট কতক্ষণে আউটপুট দেয় ডিফারেন্স চোখে বললো এত বড় একটা নাম্বার হিউজ নাম্বার সেটা এতক্ষণ ধরে ক্যালকুলেট হচ্ছিল কারো কোনো সমস্যা থাকলে বলো আচ্ছা যেটা ইনপুট করলে ওই সিস বলে ওটার কাজ কি যেটা ইনপুট করলাম কি কোনটা n বলে যেটা এটা হচ্ছে যদি আমার n এর ভ্যালু যদি হ্যাঁ এইটা ইনপুট যেটা বলতে ইম্পোর্ট করলে আচ্ছা মডিউলে ঠিক আছে এক মিনিট দেখাচ্ছি এটা ধরো একটা ফাংশন লিখলাম যে ইনফাইনাইট টাইম নিজেকে কল করবে ওকে তো আমি যেটাকে কল করি কি দেখাচ্ছে একবার দুবার তিনবার চারবার কল হয়েছে তার সাথে প্রিভিয়াস লাইন রিপিটেড 996 টাইম মোরস তাহলে কি 1000 বার কল হয়েছে তারপরে কি বলেছে রেকারশন এরর কি বলছে ম্যাক্সিমাম রেকারশন ডেপথ এক্সিড অর্থাৎ পাইথনে যে রেকারশন লিমিটটা সেট করে দেওয়া আছে সেই লিমিটে ও পৌঁছে গেছে ও এবার দরকার পড়লেও আর কল করতে পারবে না
তো পাইথনে রেকারশন লিমিটটা কিভাবে সেট করা আছে সেটা আমরা জানতে পারি সিস ইম্পোর্ট করে। সিস একটা পাইথনের বিল্ট ইন মডিউল। সিসের একটা মেথড আছে গেট রেকারশন লিমিট। গেট রেকারশন লিমিট করলেও কারেন্ট রেকারশন লিমিট দিয়ে দেয় এখানে 1000। ওই জন্যই ও 4 + 996 1000 বার এক্সিকিউট হওয়ার পর আর চেয়েও এক্সিকিউট হতে পারেনি। তো এই রেকারশন লিমিটকে আমরা একটা ভাবে একটা সার্টেন লেভেল অবধি সেট করতে পারি। সেট করার জন্য জাস্ট জিটাস এস হয়ে যাবে গেট sys.set রেকারশন লিমিট। কিন্তু এখানে কিছু কনস্ট্যান্ট আছে, আমরা 3 সেট করতে পারবো না, হোপফুলি এখন 4ও পারবো না। না 4 পারছি, ঠিক আছে। তাহলে 4 থেকে একটা আপার লিমিট আছে, সেই আপার লিমিটটা এটা এরকম মারবে। আপার লিমিটটা দেখা যাক sys.maxsize বলে একটা ইন্টিজার ডিক্লেয়ার করা আছে, তার ভ্যালু হচ্ছে এইটা 214748364 ঠিক আছে। আমরা ম্যাক্সিমাম এত অবধি রেকারশন লিমিটকে সেট করতে পারি। ওই জন্য আমি যদি সেট রেকারশন লিমিটের মধ্যে sys.maxsize পাঠাই আরামসে সেট হবে, কিন্তু আমি যদি maxsize.1 পাঠাই ও করতে দেবে না। এই জন্যই ভেরিয়েবলটার নাম হচ্ছে ম্যাক্সিমাম সাইজ। যেহেতু পাইথন সি দিয়ে তৈরি, এখানে একটা অন্য এরর আসে, ওভারফ্লো এরর, পাইথন ইন টু লার্জ টু কনভার্ট টু সি ইন। কারণ আলটিমেটলি পাইথনকে সি তে কনভার্ট হয়ে কাজ করতে হয়। কারণ আমি যদি সি তে কনভার্টই না হতে পারি আমার কাজ করার কোনো ক্ষমতা নেই। তাহলে আমি যদি এবার সিসের রেকারশন লিমিটকে ম্যাক্সিমাম অবধি করে দিই, তাহলে আমি যদি এবার গেট রেকারশন লিমিট কল করি এত টাইম ও রেকার্সিভ হতে পারবে। এবার দেখা যাক আমি যদি ফাংশনটা কল করি কি হয়। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে মেমোরি এরর। এখন কিন্তু রেকারশন এরর আর দেখাচ্ছে না, কারণ ও কিন্তু এবার রেকারশন লিমিট অতগুলো হয়ে যাওয়া আনলিমিটেড, মানে অতগুলো এতক্ষণ ধরে রেকারশনে কল করতে পারে, কিন্তু আমার সাফিসিয়েন্ট মেমোরি নেই। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে গোলালে চলবে না। আগে আসছিল রেকারশন এরর, ওর এগোনোর ক্ষমতা নেই। এখন আসছে মেমোরি এরর, ওর এগোনোর ইচ্ছে থাকলেও উপায় নেই। ওকে, তাহলে এবার যেহেতু আমার অত বড় প্রোগ্রামটা 1000-এর বেশি বার কল হচ্ছিল, ওই জন্য প্রথম টাইম আমাকে রেকারশন এররটা দিয়েছিল, তাই আমাকে রেকারশন লিমিটটাকে ম্যাক্সিমাম সাইজে সেট করে নিতে হয়েছে। বোঝা গেল? হ্যাঁ ক্লিয়ার। এবার আরেকটা প্রশ্ন আসতে পারে, এখানে আমি যদি 2000 স্টেপ দিই, ফর এক্সাম্পল আমি যদি এখানে 2000 স্টেপ দিই, ঠিক আছে, তাহলে অ্যান্সার এলো। এবার প্রশ্ন আসতে পারে রেকারশন লিমিট এখানেও ম্যাক্সিমাম সেট করে দেওয়ার পরেও 1000 বারের বেশি কি আর পারেনি, কিন্তু এখানে আমি স্টেপই দিলাম 2000, মানে বাই ডিফল্ট ফাংশনটা 2000 বার কল হবে। অ্যাকচুয়ালি 2000 বার কল হবে না, কিন্তু কল ভালোই কল হবে। আমি আরেকটু বড় নাম্বার দিই, হয়তো এর আমি আমার মেশিনের উপর একটু অত্যাচার করে ফেলছি। হ্যাঁ, এখানে গিয়েও মেমোরি এরর দেখিয়েছে 20000। বোঝা গেল? মেমোরি এরর 5000, এত বড় নাম্বার নিতে পারছে ও। ওকে, এবার তুমি যদি প্রশ্ন করো যে ওই ইন্টিজারটাকে ও সি ইন্টে কনভার্ট করতে পারলো না, কিন্তু এত বড় নাম্বারটা অ্যাজ এ মানে ডিসপ্লে করিয়ে দিলে এটা কি করে হচ্ছে, তাহলে এটার অ্যান্সার হবে ওইটার এইটার কাজ করার যে পদ্ধতি সেটা আলাদা। ঠিক আছে, এইখানে যখন পাইথন পাতি সিম্পল যোগ করছে তখন ও ওয়ার্ড লেন্থের উপর ডিপেন্ড করে করছে, তখন কিন্তু ওকে ওইটার উপর, মানে সি তে যেটা আমাদের শর্ত ছিল ইন্টিজার 4 বাইটের বেশি হতে পারবে না, 2 বাইটের বেশি হতে পারবে না, এই শর্তটা কিন্তু এখানে কাজ করছে না। কিন্তু আমি যখন রেকারশন লিমিটকে সেট করছি তখন ওকে ভেতরে গিয়ে কাজ করতে হচ্ছে, সেই কারণে সমস্যাটা ক্রিয়েট হচ্ছিল। আর পাইথন কত বড় জিনিস নিয়ে কাজ করতে পারে সেটা আমি যদি এক্সাম্পল করে দেখাতে চাই, তাহলে দেখা যাক একটা ফ্যাক্ট বলে একটা ভেরিয়েবলের ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করার জন্য f of x ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করে দেবে। R equals to 1 for I in range 1 x plus 1, R
ইন্টু ইকুয়ালস টু আই রিটার্ন আর, তাহলে এফ অফ 5 20 120। এবার দেখা যাক এফ অফ 1000 কত হতে পারে। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল, এইটা আর এইটা দুটো আলাদা জিনিস, আলাদাভাবে কাজ করে। তাই এইটুকু ইন্টিজারকে কনভার্ট করতে পারছে না ও, অথচ এত বড় নাম্বারকেও অ্যাজ এ রেজাল্ট শো করিয়ে দিচ্ছে। কি করে করছে, আলাদা টেকনোলজি। এটা এক্সট্রা জিনিস ছিল, সেটা বলে দিলাম। এবার আর আশা করি এইটার কোনো সমস্যা নেই, হোপফুলি। ঠিক আছে, বা কোনো সমস্যা থাকলে বলো। এটাতে কোনো প্রবলেম নেই। আর যেটা প্রশ্ন, জিতেশ বলেছিল টাওয়ার অফ হানাই করানোর জন্য, আমার কাছে এখন ওই একটাই আছে। আমি কি সেটা করাবো নাকি জিতেশ মানে পরদিন এলে তখন করাবো? এমআরএন এর ভ্যালুটা কোন কম নিলে দেখাতে সুবিধা হতো। ও জিতেশের যেহেতু প্রবলেম ছিল, সে এলেই দেখালে আই থিঙ্ক ভালো হতো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই বন্ধ করছি। ওকে।